বর্তমানে আপনারা সবাই কম বেশি জানেন যে ইরান ইসরায়েল যুদ্ধের মোড় নিচ্ছে, কিন্তু কেউ এই বিষয় নিয়ে ভাবছে না এই যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতিতে কী পরিমাণ ক্ষতি হতে পারে, এবং এই বিষয় নিয়ে কেউ বলছেও না বিশ্ব অর্থনীতিতে কী পরিমাণ ধস নামতে পারে। সমস্যা নেই, আমি বলছি এই যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি অনেকভাবে ক্ষতি হতে পারে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে আপনারা ভাবতেও পারবেন না বিশ্ব অর্থনীতিতে কত বড় ক্ষতি হবে। তার ফলে আমাদের দেশের মতো নিম্ন আয়ের দেশে কী পরিমাণ বিপর্যয় নামতে পারে। Iran's attack. Iran has started a direct attack. ইরান ইসরায়েল ইরান ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এই সংঘাত মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত করতে পারে, যার ফলে তেলের দামও বেড়ে যাবে। যুদ্ধের ফলে এই অঞ্চলে পর্যটন ও বিনিয়োগও কমে যেতে পারে। তাছাড়া এই সংঘর্ষ মধ্যপ্রাচ্যের দেশগুলিকে জড়িত করে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে, যা বিশ্ব অর্থনীতির জন্য আরও গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে বিশ্বের তেলের দাম বেড়ে যেতে পারে, কারণ প্রতিদিন 21 মিলিয়ন ব্যারেল তেল যাতায়াত করে এ পথ দিয়ে, যা বিশ্ব তেল বাজারের 21%। তাই এই হরমুজ প্রণালী বিশ্বের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আর এটি হলে বিশ্ব অর্থনীতি হুমকির মুখে পড়বে, আর এর ফলে সব জিনিসপত্রের দামও বৃদ্ধি পাবে, বিশেষ করে আমাদের বাংলাদেশে। এর পাশাপাশি ডলারের দামও বৃদ্ধি পাবে, যা নিম্ন আয়ের দেশগুলোর জন্য হুমকি স্বরূপ, যা অনেক দেশে দুর্ভিক্ষ ডেকে আনতে পারে। আর এই সংঘাত যদি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেয়, তাহলে পৃথিবী আরেকটি বিশ্বযুদ্ধ দেখবে। ইরান ইসরায়েল যুদ্ধ ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ থেকেও ভয়ঙ্কর হতে পারে। আর এই যুদ্ধের ফলে আমেরিকা এবং পশ্চিমারা ইরানের উপরে অনেকগুলো নিষেধাজ্ঞা দিতে পারে, যার ফলে ইরানের 88.55 মিলিয়ন মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। আর এই নিষেধাজ্ঞার ফলে ইরান থেকে ভারত, বাংলাদেশের মতো আরও অনেক দেশ তেল নিতে পারবে না। আর ইরানের সবচেয়ে বড় ক্লায়েন্ট হচ্ছে চায়না, আর সবচেয়ে বেশি তেল প্রয়োজন পড়ে চায়না এত পরিমাণ তেল আমদানি করে বৈদ্যুতিক গাড়ি বানাতে, সোলার প্যানেল বানাতে, প্লেনের জ্বালানির জন্য এবং পেট্রোকেমিক্যালের জন্য। আর এর ফলে পৃথিবীর বিভিন্ন দেশে মুদ্রাস্ফীতি বাড়বে। আর ইরান এই হরমুজ প্রণালী বন্ধের ফলে পার্সিয়ান গালফে থাকা 6টি দেশ সমস্যার সম্মুখীন হবে। এই 6টি দেশ হচ্ছে ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন, ইউনাইটেড আরব আমিরাত আর সৌদি আরব। এখন আপনারা হয়তো ভাবছেন সৌদি আরব কীভাবে বিপদে পড়তে পারে, কারণ সৌদি আরবের সকল তেল এই হরমুজ প্রণালী দিয়েই পারাপার হয়। আর বাকি 5টি দেশের বিশ্বের সাথে বাণিজ্য থেমে যেতে পারে। এই 5টি দেশে বিশ্বের কোনো দেশের সাথে কিছু আমদানি বা রপ্তানি করতে পারবে না। আর ইরান চাইলে যে কোনো দেশে বাণিজ্যিক জাহাজ আটক করতে পারে। সম্প্রতি ইরান ইসরায়েলের একটি বাণিজ্যিক জাহাজ আটক করেছিল, যা এই প্রণালী দিয়ে পারাপার হচ্ছিল। তাছাড়া ইরানের উপরে নিষেধাজ্ঞা পড়লে ইরানও অনেক দেশ থেকে অনেক কিছু আমদানি করতে পারবে না। যেমন ইরান ভারত থেকে বিপুল পরিমাণ চা আমদানি করে। তাছাড়া ইরানের কার্পেট বিশ্বে বহুল পরিচিত, যা এই নিষেধাজ্ঞার কারণে ইরান বিশ্বের কোনো দেশে রপ্তানি করতে পারবে না। এই কার্পেট শিল্প ইরানের জিডিপিতে অনেক বড় একটি ভূমিকা পালন করে। আর এই নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতিতে ধস নামবে, যা ইরানকে একটি হুমকির মুখে ফেলে দিবে। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়, তাহলে এইবারও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো অ্যাক্সেস পাওয়ার এবং অ্যালাইড পাওয়ার থাকবে। অ্যাক্সেস পাওয়ারে থাকবে ইরান, চায়না এবং রাশিয়া ও তাদের মিত্র দেশগুলো, এবং অ্যালাইড পাওয়ারে থাকবে আমেরিকা, ইসরায়েল এবং গোটা ইউরোপ। এই ভিডিও যদি পছন্দ হয় তাহলে আপনারা লাইক করতে পারেন, এবং এরপর কী নিয়ে ভিডিও বানাবো তা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।